মানে আমার শ্বশুর বাড়িতে আমি যাব, যাই আমার একমাত্র পুত্র রাজেক নিয়ে আসবো। তুমি কিন্তু না করবার পারবা না। হ্যাঁ, কি হলো? এখন কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো। আচ্ছা তাহেরা, মানে তোমাক আমি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবা তো? তার মানে কি আমি তোমাকে মিথ্যে কথা কই? আরে না, সেটা করছি না। দূরে এখন পেঁচায় না, তো পেঁচানোর সময় নেই। মানে আমি করছি কি, মানুষ তো পরিবেশ পরিস্থিতিতে প্রয়োজনে পড়লি টুকটাক একটু মিথ্যে কথা কয়, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। এই জন্যই আর কি করছিলাম। বুঝলাম, পরিস্থিতি আর প্রয়োজনে তুমি আমাকে মিথ্যে কথা কও। না, মিথ্যে কথা আমি, বিশ্বাস করো, তোমার সাথে আমি মিথ্যে কথা কই না। কইতাম এক সময়, মানে অতীতে কইতাম, বিশেষ করে যখন তোমার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। সেটা আমি আগের থেকেই জানি, বিশেষ করে একখান ডাহা মিথ্যে কথা। কোনটা? ওই যে তুমি কইতে তুমি আমাকে না পালি বাইসবে না। ও আরে না, এটা ডাহা মিথ্যে কথা নাই, এটা একদম সত্যি কথা। বিশ্বাস করো তাহেরা, তখন আসলে তোমাক না পালি আমি বাঁচতাম না। সব সময় এই জমিতে দেওয়া বিষ আমি এক বোতল রিজার্ভ রেখে দিতাম, খাইয়ে ঠাস করে মরে যাব। তাই নাকি? হুম। জানা থাকলো। আচ্ছা এখন কও কি করবে চাচ্ছিলে? আচ্ছা, মানে সত্যি করে কদিন টিয়া কি তোমার সাথে আগে থেকেই যোগাযোগ করতেছিল? না, তখনই তো পয়লা ফোন করেছিল। ব্যাস, ওইটাই জানি শেষ ফোন হয়। আর কখনো কোনোভাবে টিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না, কোনো ধরনের যোগাযোগ মেনটেন করবা না। কে যোগাযোগ করবো না কিসের জন্য? যোগাযোগ হলেই তো ভালো। ওহো, তুমি বুঝতে পারতেছো না তাহেরা। বাড়ির লোকজন যদি জানে যে তোমার সাথে টিয়ার যোগাযোগ হয়, তাহলে সমস্ত দোষ কিন্তু তোমার কাঁধে এসে পড়বে না। মনে করো আমিও কিছু দেখি নেই, আমিও ভুলে গেলাম। তুমি যদি না দেখে থাকো তাহলে সেটা ভালো, কিন্তু বাড়ির লোকজনের ভয়ে আমি কিসের জন্য চাপে যাব? আমি তো কোনো অন্যায় করতেছি না। ছোট মানুষ, ছোট মানুষ একখান ভুল করে ফেলিছে, ভয়ে তোমাকে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, তাই আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা বাবা, মানে তোমার কথাটা আমি মাইনে নিয়েই করছি যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তোমারে আপাতত এই কথাটা একটু চাইতে যাওয়াই লাগবে। মানে বিশ্বাস করো, আমি না টেনশনে সারা রাত ঘুমাবারই পারি নাই। এটাও তোমার একটা মিথ্যে কথা। শোয়ার সাথে সাথে তুমি নাক ডাকা শুরু করেছিলে। ঠিক আছে, আমি কারো কাছে কব না। থ্যাংক ইউ তাহেরা। আমি জানতাম আমার তাহেরা আমার কথা ফেলবারই পারবে না। শোনা, আর একটা রিকোয়েস্ট করবো, এটাও কিন্তু তুমি না করবার পারবা না, বুঝতে পারিস? মানে আমি চিন্তা করেছি কি, তোমাদের মানে আমার শ্বশুর বাড়িতে আমি যাব, যাই আমার একমাত্র পুত্র রাজেক নিয়ে আসবো। তুমি কিন্তু না করবার পারবা না। হ্যাঁ, কি হলো? এখন কিন্তু তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো। তুমি যদি ভুলেও রাজেক এই বাড়িতে আনবার যাও, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। মনে রাখো, বিষের ভয় দেখালিও না। সংসার করা যে এত জ্বালা, জানলি এই ফাঁদে কিডা পারা দিত।